হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত খাবার পৌঁছায় দিতে লাগলেন। ভদ্র মহিলা খাবার খায়। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এত কথা বলার সুযোগ আমার হাতে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? আরো জোরে বলেন কি নাম? হযরত ওমর ফারুক সিদ্দিক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, বাজান গো আমার, গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করার পরে ডেকে বলে, বিবি রে, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে কে সুখে আছে কে দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশা আমাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে রওনা করলেন। পথ চলতে চলতে তাকায় দেখেন একজন যুবক, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক রে, এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, ও খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক তুমি সাবধানে কথা বলো। ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না। আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তুমি কি বলতে চাও? যুবক দেখে বলে, খলিফা, বিশ্বাস যদি না করেন আপনার বাড়িতে যান, তল্লাশি চালান, সার্চ করে দেখেন, অবশ্যই আপনি পাবেন। যুবকের কথা শুনে হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন। যুবক দেখে বলে, খলিফা, আপনি যদি ওই প্যাকেট থেকে লাশটা বের করার পরে আসামি খুঁজে না পান, দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা ছোট্ট সিরকুট লেখা আছে, ওই সিটির ভিতরে সামান্য হলে একটা তথ্য দেওয়া আছে। হযরত ওমর ফারুক এইবার বাড়িতে চলে গেলেন। লোকজনকে ডেকে বলে, পুরো বাড়ি সার্চ করো, দেখো তো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে আমার ভাইয়েরা হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো, সবাই তাকায় দেখে, আরে এক নয় দুই নয়, কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর ডেকে বলেন, আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হলো, কি অপরাধ এই শিশুর, কেন তাকে হত্যা করলো, কে বা কারা হত্যা করলো? যতক্ষণ পর্যন্ত আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। আর আমার দেশে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। দর্শনের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। 3 মাস 6 মাস যখন মানববন্ধন হয়, পেপার পত্রিকায় মিডিয়াতে নিউজটা যখন ভাইরাল হয়, ওপরে থাকা নেতারা তখন বলে, আমরা বিষয়টা এখন ভেবে দেখতেছি। কথা বলেন না কেন? এরপরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, কিয়ামত এসে যায়, তারপরে রিপোর্ট কি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই হলো সমাজের অবস্থা। বিচারের দাবিতে মানববন্ধন করা হয়, কিন্তু বাজান গো আমার, এরপরেও সমাজে বিচার পাওয়া যায় না। আর হযরত ওমর ফারুক লাশের সামনে দাঁড়িয়ে বলতেছেন, কোনো মানববন্ধন করা লাগলো না, কোনো মিডিয়াতে প্রচার করা লাগলো না। হযরত ওমর ডেকে বলতেছে, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার হযরত ওমর ফারুক ডেকে বলে, দেখো তো ওই প্যাকেটের ভিতরে কোনো সিডি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল। ওই চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনি যদি আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা না করেন, তাহলে আপনি কুফরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, ওরা হলো কাফের। ওরা কি? একই সূরাতে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, এরা হলো জালেম।
এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, এরা হলো পাপাচারী, এরা হলো ফাসিক। এক জায়গায় কাফের, এক জায়গায় জালেম, আর এক জায়গায় ফাসিক, বললেন কে? তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর নিয়ম নীতি দিয়া বিচার পরিচালনা করে না, এরা জালেম, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কথা গোলাম রব্বানি নাকি আমার আল্লাহ? তাহলে আল্লাহর বিধান দিয়া বিচার কার্য পরিচালনা করা দরকার আছে না নাই? একজন হত্যাকারীর বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান অনুযায়ী একজন চোরের হাত যদি কেটে বিচার করা হয়, বাংলাদেশের চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। একজন ধর্ষকের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, শিশু ধর্ষণ করা দূরের কথা, বৃদ্ধ মহিলা ধর্ষণ করা দূরের কথা। আজকে অবাক হয়ে যায়, কয়েকদিন আগে কুমিল্লাতে একটা 9 বছরের শিশুকে একজন বেয়াদব নিশাখোর ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। র্যাবের একজন ভাই ব্রিফিং করতে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এরকম হাজারো শিশু প্রতিদিন জীবন দিচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায়, এরপরেও দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না। এটা দুঃখের বিষয়। আমরা অনুরোধের ভাষাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ফজরের সালাত পড়িয়া, কোরআন পড়িয়া দিন শুরু করে। বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করতেছেন। কথা বলেন না কেন আপনারা? এই যে ভালো কাজগুলো করতেছেন, পদ্মা সেতু করলেন, বঙ্গবন্ধু টানেল করলেন, এই যে বিভিন্ন কাজ করতেছেন, রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন, আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই, এর পাশাপাশি যারা দুর্নীতি করতেছে, চুরি করতেছে, লুটপাট করতেছে, দেশের টাকা বিদেশে পাচার করতেছে, যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, যারা ধর্ষক, এদের এমন বিচার করুন, এমন বিচার করুন, এমন বিচার করুন, যাতে বাংলাদেশে আর এই ধরনের জঘন্য অপরাধ গুলো করার সাহস আর কেউ যেন না পায়। কথা বলেন ঠিক কিনা? একবার আল্লাহর কোরআন দিয়ে একটু বিচার করেন, অনুরোধের ভাষায় বলি। কথা বলেন না কেন? আমাদের কথাগুলো শোনেন, আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেন। সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি যদি কোনো মুসলিম শাসককে, কোন ইমানদারদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা দান করি, যারা 4 দফা কর্মসূচি পালন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা বারই 4 দফা কর্মসূচি পালন করেন, দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার এত বছর কেটে গেল, 53 বছর চলে গেল, মুসলিম শাসক এসেছে, কিন্তু মুসলমান শাসকের নেতৃত্ব মানুষ দেখতে পারলো না। মুসলমান শাসক এসেছে, কিন্তু একজন আলেম শাসক হিসাবে আমরা পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? যদি পাইতাম তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, এটা সোনার দেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? মুসলিম ক্ষমতা এসেছে, মুসলমান ক্ষমতা এসেছে, ইমানদাররা ক্ষমতায় আছে, আসবে, কিন্তু কেউ আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এটার বিষয়ে আমরা অত্যন্ত লজ্জিত, দুঃখিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই 4 দফা কর্মসূচি যদি সমাজে বাস্তবায়ন করা যায়, কথা বলেন না কেন? 1 নাম্বার, নামাজকে বাধ্যতামূলক করতে হবে। ভোলার চর ফ্যাশন এলাকায় ছোট্ট বাজার, আজান হলে সমস্ত মানুষ মসজিদে যায়, আল্লাহকে সিজদা দেয়, দোকানদারি বন্ধ করে। আমার ভাইয়েরা, সাংবাদিকেরা প্রশ্ন করতেছে, আপনাদের এখানে কি চুরি হয় না? তখন বলতেছে, না, আজ 32-35 বছর ধরে আমরা এইভাবে সালাত আদায় করতেছি, আজান দিলে সমস্ত দোকানদারি বেচা কিনে বন্ধ করে আমরা মসজিদে যাই, জীবনে কোনোদিন আমাদের দোকান থেকে একটা সুতাও চুরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আমি মনে করলাম, এটা মনে হয়
বাংলাদেশে একটা প্রথম ঘটনা না, এরপরে আবারও একটা নিউজ পাইলাম। দিনাজপুরের চিরির বন্দর থানার বাজারের নামই হলো শান্তির বাজার। মুসলিম এবং অমুসলিমেরা সবাই মিলে যে বাজারে বসবাস করে, আমার ভাইয়েরা ওখানে আজান দেওয়ার পরে মুসলিম ভাইয়েরা মসজিদে চলে যায়। ওই বাজারের মানুষেরা বলতেছে 100 বছরের ইতিহাসে এই বাজারে আজ পর্যন্ত একটা বেগুন চুরির মতো ঘটনাও ঘটেনি। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহ রেখে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি আমরা চলি, শান্তি আর মুক্তির পথ দেখাবেন কে? বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এমন শান্তির সমাজ কায়েম করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এবার জানবো আমার, একবার যদি আমরা দিন বিজয় করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের রাজ কায়েম করতে পারি, আল্লাহর হুকমত আল্লাহর বিধানকে যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এবার জানবো আমার সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, কোনো মারামারি হিংসা কাটাকাটি এগুলো থাকবে না, সমাজে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব রচিত আইন দিয়া মানুষের তৈরি করা বিধান মোতাবেক কঠিন কালেও সমাজ রাষ্ট্রে কখনো শান্তি ফেরানো সম্ভব হবে না। দুনিয়াতে অশান্তির আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলতেছে। শান্তি আসবে তখন, কোরআনের সমাজ কায়েম হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন, সিটির 1 নাম্বার লাইনে লেখা আছে খলিফা, আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে খলিফা, আপনি যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন। ছিল 2 প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট লোক চিন্তা করে। এই জন্য সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দিবেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। আমি এটা শুরুতেই বলছিলাম, বেশি বুঝলে ঝামেলা, কম মজা লাগে। সবাই একটু প্রাণ ভরে দেন, 2 মিনিট, তারপরে আমরা আলোচনায় চলে যাব। কষ্ট দেব না, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বলতেছি ভাই 2 মিনিট, 2-1 মিনিট যে যা পারেন দেন। মহিলা প্যানেল লোকজন পাঠাতে, আমরা মা বোন যারা বসে আছেন, মা ও মা, আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারা বারবার এই দেশের সরকার। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যানেল লোকজন পাঠাতে না, মা বোন যারা বসে আছেন, মা একটু ধৈর্য নিয়ে বসেন। আপনাদের জন্য অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আলোচনা করে দেবো শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, সবাই একটু প্রাণ ভরে দান করেন। ভাই আমার হাতে দেওয়ার মতো থাকলে কেউ দেন, তাড়াতাড়ি, সময় কম। লাবলু মিঠাপুকুর মিঠাবাড়ি 1,500 টাকা। মারহাবা কন, আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। দান করেছেন 1,500 টাকা। দুনিয়া আখিরাতের এই গোনা কোনোদিন পকেট ফাঁকা। আল্লাহ তাআলা রাসূলের সাথে মরণের পরে জান্নাতে করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আরেকজন দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানগুলো কবুল করো, বড়দানে শামিল করো। আসেন দরদিরে আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দে আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। তোমার একজন বান্দা দান করেছে 110, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে দিও ফসা ফস। দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন দরদিরা আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভাই তাক করছে গো, এলে হয় না। আসলে কি কাজের সময়, তার মধ্যে দিলেন গভীর রাত্রে, তার মধ্যে আবার শেষে। আমি শুরুতেই বললাম যদি শুরুতে একটু রুমাল ছেড়ে দিতাম, লোকজন বেশি ছিল হয়ে যেত। পরে না কিশোর পড়তে চায় না, পরে না। হ্যাঁ, চেষ্টা করেন একটু কঠোর হন। মা বাবা কঠোর হলে ছেলে মেয়ে এমনি পড়াশোনা করবে। হ্যাঁ, একটু চেষ্টা করেন। চেষ্টা না করলে মানুষ বানাইতে পারবেন না। আল্লাহ তার সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন।
একজন অমুসলিম ভাই 1000 টাকা দিয়েছেন। আমি আগেই বলেছি এই মাহফিলে অমুসলিম ভাইরা অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের সহযোগিতা কবুল করেন, তাদেরকেও দ্বীনের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আর কে গজর, এই যে আপনাদের ভিতর থেকে মাশাআল্লাহ অনেকগুলো দিচ্ছেন, আপনারা রাখছিলেন না, এগুলো ভালোই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন তারাও দেন, মেহেরবানি করে তাড়াতাড়ি দেন, সবাই একটু টাকা পাঠায় দেন। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলবো ভাল লাগে এটা? তাহলে সবাই আমার সাথে গাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে। কি আরে বাবা মুখস্থ আছে না মাশাআল্লাহ। বলেন বলেন মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ফারুক মেম্বার 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা নূরের রওশনীতে। বলে মনে নাই? কষ্ট হচ্ছে? তাহলে আপনারও খাওয়া লাগবে তো। বলেন বলেন, পারবেন না? না তাহলে গায়ে লাভ। কষ্ট হচ্ছে আপনাদের না? এটা চলেন আমরা বাকি আলোচনা কি করব না দোয়া করব? বলেন। আসলে অনেক রাত হইছে, কষ্ট দেওয়া কঠিন আপনাদেরকে। জিকির করেন লা ইলাহা। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? আসেনি এখনো। মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে, একটু দয়া করে টাকা দেন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর দেন, টাকা পয়সা নেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। হযরত আবু বকরের কথা মনে আছে? বলবো বলবো লিল্লাহে তাকবীর। ভালো গান আপনারা গাইতে পারেন না, খালি আজে বাজে গান শিখছেন। হ্যাঁ, আর আমি ওইগুলা দুই এক জায়গায় বলছিলাম, আমারই নিয়ে মানুষ টল করে, করুক, সমস্যা নেই। ওদের সমালোচনা যাবে একদিক দিয়ে, আমি আমার জায়গায় চলে যাব। আসলে 2-2.5 ঘন্টার আলোচনা শুনে মানুষ সমালোচনা করে না। এই যে আপনারা দেখছেন একটা গানের কনসার্টে আমেরিকান না কোথাকার যেন একটা গায়ক গান গাওয়ার জন্য সে লেফে 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 মঞ্চের দিকে যাইতেছে। এইটা দেখবেন বাংলাদেশের বিভিন্ন নেতাদের ওই ছবিটা দিয়া এডিট কইরা, মনে করেন একদিন ওবায়দুল কাদের সাহেব যাইতেছে, আর একদিন আর এক নেতা যাইতেছে, আর একদিন দেখবেন জাহিদ খান যাইতেছে। তো এইগুলো যাইতে যাইতে আজকে আবার দেখলাম যুবকেরা এডিট কইরা গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে লাগায়া দিছে ওর মুখটা। এর মুখ লাগায় দিছে, আবার যাইতে 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 যায় মঞ্চে যায় ওইরকম নাচানাচি করে গান গাইতেছে। একটা মানে এডিটের মাধ্যমে বিভিন্ন লোক আপনার ছবি লাগাইয়া আপনি এডিট করিয়া ওইরকম মঞ্চে যায় লাফাইতেছে, আর এমন নাচানাচি করতেছে মনে হয় গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নাচতেছে, কিন্তু আসলে তা না, এগুলো এডিট কইরা যুবকেরা এগুলো ভাইরাল করতেছে টিকটক ভিডিওর মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? তাহলে গাইছে গান সে আমেরিকার একজন পপ তারকা, সে লাফায় লাফায় গান গাইছে। ওইটা এখন বাংলাদেশের বিভিন্ন নেতাদের ছবি দিয়া, বিভিন্ন নায়কের ছবি দিয়া, বিভিন্ন ক্রিকেটার ফুটবলার এদের ছবি দিয়া লাফায় লাফায় এগুলো করতেছে। আজকে আবার গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে দেখলাম, তাকে নিয়ে এরকম এডিট করে বানাইছে। কেউ লিখেছে সিসি একজন আলেমের সাথে চরম বেয়াদবি করা হচ্ছে। এইভাবে একজন আলেমের মুখ লাগাইয়া কেন এগুলো এডিট করিয়া যুবকেরা টিকটক ভিডিওতে ছাড়লো। এগুলো আবার দেখবেন লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। এগুলো করা থেকে যুবকদের যেন আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ভাই, কারো সম্মান এভাবে নষ্ট করা যাবে? একজন আলেমের সাথে এরকম আপনারা ডিজে বাটির গান টান লাগাইয়া দিয়ে এগুলো করতেছেন, এগুলো থেকে বিরত থাকেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে যুবকেরা তোমরা এগুলো দেখেছো, অনেক যুবক দেখবেন আবার নিজের ছবি লাগায়া এরকম এডিট করিয়া সেটা আবার টিকটক ভিডিওতে ছাড়তেছে। যুবকেরা আবার পাগল পারা হয়ে যায়, যখন যে অ্যাপস দেখে, যখন যে টিকটক দেখে, ওইটা আবার নিজেরা করার চেষ্টা করে। আল্লাহ যুব সমাজকে এই টিকটকের নেশা থেকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।